আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মতির রহমত চলে আসলাম ঈদুল ফিতরের প্রথম দিন। আশা করছি আপনারা ভালো আছেন এবং অনেক আনন্দে এবং আপনাদের প্রিয়জনের সাথে ঈদ কাটাইছেন এবং অনেক ভালো গেছে এবং ভালোই খেয়েছেন অনেকে। তো অনেকে আসলে একদম খাওয়া দাওয়া করেন নাই। তো অলরেডি যারা খেয়েছেন, মানে আপনার দুপুরে খেয়েছেন, সকালে খেয়েছেন, বিকেলেও কিছুটা খেয়েছেন, আপনাদের জন্য প্রথম আমার যে রিকোয়েস্ট বা অনুরোধ বা বিনীত নিবেদন যে আপনি অবশ্যই রাতের যে খাবারটা এটা অবশ্যই আপনি খাবেন না। 100% আপনি পরিহার করবেন। আপনার যতই প্রবলেম হোক না কেন, আপনি যখন রাতের খাবারটা পরিহার করবেন তখন আপনার এই হজমের জন্য এটা অনেকটাই ভালো কাজ করবে এবং আপনার দেখবেন যে মানে জটিলতা হওয়ার যে চান্স ছিল এটা কিন্তু থাকবে না। এখন হয়তো লোভে পড়ে খাচ্ছেন বা কেউ হয়তো প্রিয়জন দাওয়াত দিয়েছে, বাইরে যাচ্ছেন, আপনি খাচ্ছেন, ঠিক আছে, ওকে, বাট আপনার রাতের যে খাবারটা এটা অবশ্যই আপনি পরিহার করবেন। তাহলে আপনার যে প্রবলেম হওয়ার কথা ছিল এটা কিন্তু আপনার হবে না এবং আপনি ভালো মতো আধা ঘন্টা ব্যায়াম করে নেবেন। হ্যাঁ, সেটা আপনি দৌড়াতে পারেন, হাঁটতে পারেন বা যোগা করতে পারেন, আপনার আমাদের যে ব্যায়ামগুলো আছে ঘরোয়া সেগুলো করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনি করে নেবেন এবং আপনার বাসায় যদি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার থাকে তাহলে আপনি 2 চামচ পরিমাণ 1 গ্লাস পানির সাথে আপনি খেয়ে নেবেন রাত্রে। হ্যাঁ, এগুলো আপনি করতে পারবেন। তাহলে এই কাজগুলো যদি আপনি করেন, এবার একটু ব্যায়াম করে নেন, তাহলে দেখবেন যে আপনি সারাদিন যে খাবারটা খেয়েছেন এটা কিন্তু আপনার যে আমাদের যে পাকস্থলী হয়ে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোর ভিতরে যে জমা থাকে, এগুলো সুন্দরভাবে হজমটা হয়ে যায়। যেহেতু আমাদের হজমের জন্য যে গুড ব্যাকটেরিয়া যতটুকু থাকার দরকার আমাদের কম আছে, আমাদের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনার যেহেতু লোড দিয়েছেন সেই লোড নেওয়ার ক্যাপাসিটি যেহেতু আপনার কম, সেক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম করবে, বদহজম হবে। অনেকের আসলে বদহজম হয়ে অনেকের ডায়রিয়া হয়ে যেতে পারে, অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে। তাহলে এটা একটা জটিলতা তৈরি হতে পারে। অনেকের আসলে বুকটা আপনার ভারী হয়ে যেতে পারে, এটার জন্য অনেকটা ঢেকুর উঠতে পারে। হ্যাঁ, এবং অনেক রকম আপনার প্রবলেম তৈরি হতে পারে। সেক্ষেত্রে এটা ভয়ের কিছু কারণ নেই। আপনি জাস্ট যদি বেশি প্রবলেম হয় রাত্রে খাবারটা বাদ দেন, সকালে হালকা মানে আরবার ব্যায়াম করেন, দিয়ে আপনার যদি এরপরও পেটের সমস্যা থাকে বা পেট ভরা ভরা থাকলে আপনি সকালের খাবারটা কিন্তু আপনি হালকাভাবে কিছু একটা খান, দুপুরে আপনি খাওয়া দাওয়া করেন। তাহলে এভাবে এই কাজটা যদি আপনি করেন তাহলে আমাদের ভিতরের যে অতিরিক্ত যে খাবারটা এটা কিন্তু চলে যাবে। আর এই যে আপনার আমাদের রমজান পরে, হ্যাঁ, শাওয়ালের আমাদের যে 6টি সিয়াম কথা বলা হয়েছে, যদি আপনি 6টি সিয়াম পালন করেন তাহলে সারা বছর সিয়াম পালন করার যে নেকি রয়েছে এটা আপনার আমলনামায় কিন্তু লিপিবদ্ধ করা হবে। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ম করে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য এত সুন্দর নিয়ম করে দিয়েছেন যে আপনার যারা বাড়িতে আছেন, এই যে ঈদের দিন খেলেন, আপনি এমনকি কালকে কিন্তু আপনি সিয়াম পালন করতে পারেন। সিয়াম তো আসলে অনেকে বুঝবেন না, রোজা, যেটা আমরা এই যে 30 দিন আমরা রোজা পালন করলাম 1 মাস রমজান মাসে, এরকম ভাবে আপনি আবারও কিন্তু আগামীকাল কিন্তু রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন। তাহলে আপনার দেখবেন যে আপনি 2-1 দিন পরস্পর করলেন, আপনার কিন্তু প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে। যদি যারা বাড়িতে আছেন আর যারা আসলে জব করেন, বাড়িতে আসলে একটু ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করবেন বা থাকবেন, তাদের ক্ষেত্রে ভিন্ন। আপনি অন্য সময় আপনি করে নেবেন 6টি সিয়াম এই মাসের ভিতরে। তাহলে এটা কিন্তু পূর্ণ সারা রমজান মাসে কিন্তু সিয়াম পালন করা কিন্তু একটা সব কিন্তু লিপিবদ্ধ হবে। তাহলে আমাদের জন্য এই রমজান মাসটা শিক্ষণীয় একটা বিষয় যে আমরা এই যে সালাতুত তারাবি পড়লাম, আমরা যে সিয়াম পালন করলাম, তাহলে আমাদের ভিতরে যে পরিবর্তনটা এসেছিল, আমাদের 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করা, আমাদের রাত্রে উঠে সেহরি খাওয়া এবং আমাদের বিভিন্ন রকম দান সাদকা করা এবং আমাদের মানসিকভাবে একটা পরিবর্তন আনা এবং আমাদের ঘুমের কোয়ালিটি অনেক সময় অনেকে ঠিক ছিল, ঘুমের কোয়ালিটি ঠিক রাখা। তাহলে এই যে নানাবিধ আমাদের যে প্রবলেমগুলো ছিল, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কিন্তু সমাধান করতে পেরেছি। তাহলে এইগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আপনিও আপনার এই হ্যাবিটসটা আপনি ধরে রাখতে পারেন। হ্যাঁ, এই হ্যাবিটসটা ধরে রাখতে পারেন এবং এখান থেকে শিক্ষা নিতে পারেন যে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারেন। আপনি প্রত্যেক সপ্তাহে অন্তত 2টি করে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারেন এবং যাদের কাজা রয়েছে, মহিলাদের বিষয়ে যারা কাজা অসুস্থের জন্য রাখতে পারেন নাই, আমরা সারা বছরে যে কোনো সময় রেখে দেবো, অন্তত এই মাসে 6টা সিয়াম পালন করবেন
যেটা শাওয়াল মাসের 6টা সিয়াম, এটা সারা বছর রোজা রাখার যে সব নেকি এটা পেয়ে যাবেন। এবং এই মাস পরে আপনি অন্য মাসে আপনি কিন্তু আপনার যে ছুটে যাওয়া যে রোজাগুলো রয়েছে, সিয়ামগুলো রয়েছে, এগুলো আপনি রাখবেন। তাতে ইসলামের কোনো বাধা কিন্তু নেই। অনেকে মনে করেন আমি ফরজ সিয়াম বাদ দিয়ে আমি নফল সিয়াম পালন করবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু সুযোগ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিধান দিয়েছেন যে আপনি এই মাসে যে 6টি সিয়াম এটা পালন করে নিলেন, এরপরে আপনি সাপ্তাহিক সিয়ামগুলো পালন করতে পারেন। এবং আপনার সুযোগ যদি থাকে তাহলে আপনি যে ছুটে যাওয়া যে সিয়াম, রমজান মাসে ফরজ যে সিয়াম আপনি ছুটে গেছে অসুস্থতার কারণে, বা আপনার মেয়েদের যে পিরিয়ড হয়, মাসিক হয়, ওই সময়টার কারণে আপনার ছুটে যাওয়া যে সিয়ামগুলো, এগুলো আপনি এই পরবর্তী মাসগুলো বা অন্য 11টি মাসের ভিতরে কিন্তু আপনি রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাহলে গ্যাপে কিন্তু আপনি রাখতে পারবেন। তাহলে এভাবে আমরা একটা শিক্ষা নিয়ে প্রত্যেক সপ্তাহে অন্তত 2টি সিয়াম আমরা পালন করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যারা পেটের সমস্যা আছে, যারা হজম সমস্যা আছে, যারা আলসার প্রবলেম আছে, আল্লাহ তাআলা এত সুন্দর আমাদেরকে বিধান দিয়েছেন, যদি আমরা এটা ফলো করতে পারি তাহলে আমাদের সারা বছর এবং আপনি যতদিন বাঁচবেন আপনি এনজয় করে বাঁচতে পারবেন। এবং আপনার ইমিউন সিস্টেম বুস্ট থাকবে, আপনার ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আপনার অনেক এনজয় করতে পারবেন আপনার লাইফকে। এবং আপনি সকল খাবার কিন্তু টাচ করতে পারবেন, ভালো খাবার, আমি খারাপ খাবারের কথা বলছি না, ভালো সকল খাবার কিন্তু আপনি টাচ করতে পারবেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমাদের হজমের জন্য যে ক্যাপাসিটি দরকার, যে এবিলিটি দরকার, যে গুড ব্যাকটেরিয়া দরকার, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার, আনুষঙ্গিক যে আমাদের উপাদানগুলো দরকার, এই উপাদানগুলো যখন আপনার চলে আসবে তখন কিন্তু আপনার কিন্তু প্রবলেম কিন্তু হবে না। অলরেডি আপনার প্রুভ হয়েছেন এটা। তো সেক্ষেত্রে যারা আইবিএস রোগী রয়েছেন, আপনার ভয়ের কিছু কারণ নেই। আপনারা অবশ্যই, আবারও বলছি, যারা আজকে সারাদিন খেয়েছেন আপনারা এই রাত্রে আর খাবেন না। প্রয়োজনে কালকে সিয়াম পালন করবেন, অথবা আপনি একবেলা না খেয়ে থাকবেন, 2 বেলা না খেয়ে থাকবেন, আবার দুপুরে খাবেন, আবার রাত্রে খাবেন না। তাহলে এইভাবে আপনি একটু ব্যায়াম করে নেবেন, তাহলে আপনি একটু পানি বেশি খাবেন। তাহলে আপনি এই কাজগুলো যদি করেন তাহলে কোনো প্রবলেম হওয়ার কিন্তু চান্স কিন্তু নাই। তো ভালো থাকবেন, আপনাদের ঈদ ভালো কাটুক আপনাদের প্রিয়জনের সাথে। হ্যাঁ, আপনারা যারা দেশে রয়েছেন, হ্যাঁ, আপনারা ঈদ ভালো কাটুক। হ্যাঁ, আমাদের সকল প্রচেষ্টা আপনাদের জন্য, এবং আপনারা যাতে ভালো থাকেন এই জন্য আমরা আমাদের যে প্রয়োজনীয় টিপসগুলো, প্রয়োজনীয় যে ব্যবস্থাপনাগুলো, এগুলো আমরা ডে বাই ডে আপডেট করছি। আপনাদের দোয়া প্রত্যাশা, এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি। তো ভালো থাকবেন, এবং আমাদের যারা পিতামাতা মারা গেছেন তারা যাতে জান্নাত আল্লাহ তাআলা দান করেন, নসিব করেন। হ্যাঁ, এবং আমাদের সকলের পিতামাতার জন্য আমরা দোয়া করবো, এবং যারা মৃত্যুবরণ করি তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সকলকে হেফাজত করেন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।